এখনই বৃষ্টি থেকে মিলবে না রেহাই। বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিতে তোলপাড় হবে গোটা দক্ষিণবঙ্গ। দুর্যোগ কাটবে কতদিনে? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ বৃহস্পতিবার শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও হুগলি জেলাতে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। কাল শুক্রবার উত্তরের উঁচু এলাকায় খুব হালকা তুষারপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চলবে শিলাবৃষ্টি। সাথেই চলবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা শনিবার। সাথেই চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় রবিবার হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্তই। বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরই চলবে। অন্যদিকে কালিম্পংয়ে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে এই এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বিকেলের সাথে সাথেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, তাপমাত্রায় খুব বেশি উত্থান পতন হবে না।